কে গাওয়ালি? তা বিজ্ঞাপনটা সব করে ঠিক মতো সাজিয়েছিস তো? সব ঠিকঠাক লিখেছিস? ভাবতে হবে না কাকা, একেবারে চালাময় ভাষায় লিখে দিয়েছি। বাহ, ভাড়াটে চাই একখানি অতি মনোরম ঘর, পূর্ব দক্ষিণ দিয়া প্রচুর খোলা বাতাস আসে, ভাড়া অতি সুলভ, সত্তর যোগাযোগ করুন। 32-7 পাঁচুরাম গোলদার লেক। তা এত আবার লিখতে গেলি কেন? এটা বেশি খরচা হলো নাকি? বুঝছো না কাকা, বড় মাছ ধরতে গেলে ভালো করে টোপ ফেলতে হয় কিনা। কিন্তু বলছিল কি আবার বলবি? না, বলছিল কেন আবার ভাড়া দিয়ে বাইরের লোক ডেকে আনছো? তোমার তো টাকার অভাব নেই। না হয় মাসে 40 টাকা এখানেই দিলেন, ঠিক আছে? সেক্ষেত্রে কি করা যায়? লাইব্রেরি শুনেই আমার গা বিত্তি চলে গেল। বই টই পড়ে কার কি উপকার হয়েছে বল দেখি? এই বই পড়ে তো সাথে শুধু ছ্যাবলারই শিখবি। পড়া বলতে তো পড়ি আমি শুধু ওই শেয়ারের খবর কাগজে। তাতে ঈশ্বরের কৃপায় যাক যাক, সে কথা থাক। কোথায় আমার সব ইনকাম ট্যাক্সের অফিসাররা সব ঘাপটি মেরে বসে আছে। তা তোদের ওই হাবুল বাক্ত শুনেছি তো বই পড়ে চোখটা কানা হয়ে গেছে। পায় কত? সর্বকুলে 100 টাকা লাইব্রেরি। কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, মানে আলো। আরে থাম আলো আলোই যদি হতো তাহলে তো ওই হাবুল বাক্তের বাড়িতে 500 টাকার লাইট চলতো। দেখ ইলেকট্রিসিটির বিল দিতে পারেনি বলে কানেকশনটা কেটে দিয়ে গেছে। যা যা যা, এখন আর বেশি বিরক্ত করিস না তো, আমাকে একটু জিরোতে দে। ভূপেন্দা আছো? ও ভূপেন্দা! সকালবেলায় আবার কে দাদা বাগাতে এলো? আজি চলে এসো। তারপর ভূপেন্দা ভালো তো? তোমার গেটে বাঘটা এখন ভালো? হ্যাঁ, আর সামনে যে দুটো দাঁত ছিল ওগুলো তুলে নিয়েছো? আর তোমার ওই অম্বলের ব্যারামটা এখন? ভূপেন্দা, থামুন, একটু নিঃশ্বাস ফেলতে দিন তো। এতদিন তো আপনি আর মশাই করেই কাটালেন, এখন আবার ভারী দাদা পাতাতে এসছেন যে। এতকাল অপরাধ হয়ে গিয়েছে ভূপেন্দা, এই আজ এসে সেটা টের পেলুম। আপনিও হাজার হোক মানিগণির লোক, পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে, হ্যাঁ রূপে গুণে সৌর্যে বীর্যে একবার অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, ওকে তো ঠাকুর বললে ও অত্যুক্তি হয় না। চুপ করে গেল। রাম বাবু, আপনি তো এত বিনা কারণে মধু বৃষ্টি করার লোক নন। কি মতলব বলুন তো? জি ভূপেন্দা, মতলব আবার কি হবে? পাড়ার প্রতিবেশী একটু খোঁজ নিতে আসা এইমাত্র। তা বলছিলাম, মানে আপনার এই ঘরটাই তো আপনি ভাড়া দেবেন নাকি? সেই জন্যই তো বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। তাই জন্যই তো এলু। এই না ভূপেন্দা, না ঠিক তা নয়। মানে আপনি হচ্ছেন গিয়ে পাড়ার মাথা, তাই ভাবলাম সকাল সকাল গিয়ে খোঁজ নিয়ে আসি, দেখে আসি পেটের ভেড়ামটা কেমন আছে, একটু খোঁজ নিই। আর ভাবছিলাম মানে
করবেন না, ঘর ভাড়া নেবেন তা করলেই হতো। কি যে বলেন না ভূপেনদা, আপনি হচ্ছেন গিয়ে পাড়ার মাথা, আমাদের রবি বাবু। তাই ভাবছিলাম আপনি কি আর আমাদের থেকে ভাড়া টাড়া নেবে। এই মানে সন্ধ্যেবেলা 10 জন মিলে একটু বসবো, একটু তাস পাশা খেলবো, একটু আড্ডা গল্প করবো, এই আর কি। বটে তা দেখছো তো ভূপেনদা, দিনকাল সন্ধ্যেবেলা রকে বসে নিশ্চিন্তে আড্ডা মারবো তার জো নেই। সঙ্গে সঙ্গে পুলিশ এসে গুন্ডা আইনের রুল লাগিয়ে দেবে। তাই ভাবছিলাম এরকম যদি একটা ঘরটর পাওয়া যায়, মানে একটু আড্ডা তাস পাশা। আশা আইডিয়া কাকা, ভাড়া তো দিলে না লাইব্রেরির জন্য, এখন এইসব অপন মারতে গেলে ঘরের তাসের আড্ডা বসিয়ে দাও। চুপা চুপা বকিস নি তো। শুনুন শুনুন রামনাথ বাবু, ওই ঘর ভাড়াটা আমি আপনাকে দেবো না। আপনি আমায় বলছেন দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দাদাগিরিতে কাজ নেই। যান যান, কেটে পড়ুন তো। কি পাড়ার প্রতিবেশী আমরা, আমাদের সাথে এরকম করতে পারলেন তো? ঠিক আছে মশাই, দেখে নেবো। লোহা দিয়ে তো আর মাথা বাঁধিয়ে আসেননি, মরতে যাবে একদিন, তখন দেখবো কে কাঁপ দেয়। যান যান যান। হ্যাঁ হ্যাঁ দাদা, যাচ্ছি। আপনাদের আর কাজ দিয়ে লাভ নেই। এক একটাকে ভূত হয়ে ঘাড় মটকে খাবো। বলে কিনা আমার বাড়িতে তাসের আড্ডা। গাবলা গাবলা, আরে কুক কে রেখে দেবো, পেলেই তারা করবে। মুটকা কোথায় পাবো কাকা? কিন্তু তোমার ওই রূপবাদনের ছড়িটা নিয়ে আসবো। খবরদার খবরদার, ওই ছড়িটাতে হাত দিবি না। ওই একটাই রূপবাদনের ছড়ি আমার আছে। এই তো দেখ দেখে চেহারা, হট করে কেড়ে নিলে আমার ছড়িটা গেল। Good morning. আগে স্যার, গুড মর্নিং। May I know who is Mr. Cholapatru here? তলাপাত্র? সে তলাপাত্র বলে তো এখানে কেউ নেই, কিন্তু ইনি আমার কাকা, ভূপেন তলাপাত্র। Oh, Apni. So glad to meet you. ও বাবারে বাবারে, আমার এই বেতু হাতটা। I am sorry. মানে আমি দুঃখিত। আরে আপনি তো সরি বলেই খালাস করছেন, আমার এদিকে এই বেতু হাতটা। বাবারে, Could not understand. ঠিক আছে, তারপর বলছিলাম কি, আর ইউ গোয়িং টু রেন্ট রুম, মানে আপনারা কি ভাড়া রাখবেন? হ্যাঁ স্যার, সেই জন্যই তো বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। ওকে, কানা কি আগে ভালোই চলবো, তবে 8-10টা খুব কইরা দিও লাগবো। খুব কিসের খুব? খুব খুব না হলে এক লক্ষে কুকুরগুলো থাকবো কেমন কইরা? মারামারি কইরা কুরুক্ষেত্রে বাইজা দিব না? কি যে কর মশাই। কুকুর কেন হয় বাবু? কুকুর কুকুর না থেকে সাহেব থাকতে যাবেন নাকি? সাহেবের বাড়িগঞ্জে অত বড় বাড়ি করতে এখানে থাকতে চাইছেন কেন? কি যে ঘর মশাই, কুকুরকে ঘর ভাড়া দেবো? কাঠেল, মানে উপায় নেই কি না? আজ আর কুকুর মশাই, দুটো ব্রেডেন, দুটো সিরিয়াল, দুটো বিকিনিস আর দুটো অ্যালসেশিয়ান। এই 8টায় মিলা যখন চিৎকে দিতে আরম্ভ করবে, তখন প্যান পাইলে সুকারে কয়। আর সেই জন্যই তো পাঠাবো কুড়ি মেম সাহেবের সাথে সাহেবের যুদ্ধ হয়ে গেল। শিশি সাহেব এরকম লাঠি দিয়ে মারবে। হ্যাঁ, আমার পয়েন্ট ইজ বাইরে একটু ডিস্টারবেন্স, মানে গোলমাল হচ্ছে, ওকে? তাই কুকুরগুলো এখানে থাকবে আর সঙ্গে একটা কিপার, মানে চাকরও থাকবে। কুকুরকে ঘর ভাড়া দেবো না, আরে কর্তারি দেবে। কাল যদিও সাহেব সাহেবেরে কুকুর কইছে, সাহেব কুকুর না মানুষই।
ইউ শাট আপ কারণ তুই চুপ কর না। বলছিলাম কি আই উড লাইক টু এনগেজ দিস রুম ফর মি, মানে এমনি এ ঘর ভাড়া নিতে চাই। তাহলে বিকেলে আরে না না মশাই, ওই কুকুর টুকুরকে ঘর ভাড়া এখানে হবে না। বলে কিনা 8-8টা কুকুর, তা আপনাদেরকে জমাতাম। সাহেবের কুকুর কাকা, দাঁতে অ্যান্টিসেপ্টিক দেওয়া। চুপ কর, তুই আর বকিস নি। কিছু হবে না। বকিস নি তো? শুনুন মশাই, ওই কুকুর টুকুরকে ঘর ভাড়া এখানে হবে না, আপনারা অন্য কোথাও দেখুন। আরে মহা ভুল করতেছেন মশাই। এ কি রাস্তার লেডিটা মাসে 500 টাকা খরচ হয় এদের জন্য। শেষে তো পাইবেন একটা কেরানি ভাড়াটিয়া। তার চাইতে কেন বুকে মরছো বাবু? তুমি তোমার সাহেব আর কুকুরের নিয়ে অন্য কোথাও যাওগে। আমরা না হয় ওই গরিব কেরানিকেই ভাড়া দেবো। রাখ চল কানাই। আগে চলেন সাহেব, তবে ভালো কইরা ভাইবা দেখবে আমরা আবার আসবো। আর ভাইতে হবে না, যাওগে। কাণ্ডটা দেখেছিস গামলু? বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া। দুনিয়াটা দিকে দিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বল দেখি। যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। তো বেচারা নেহা প্রাণের দায়ে এসেছিল। এদিকে কুকুর পুষে সাহেবি করার শখ, ওদিকে গিন্নির দায়ে দিশাহারা হয়ে এখানে এসে পড়েছিল। তোমার কিন্তু দয়া হওয়া উচিত ছিল কাকা। দয়া? আরে আমার এই পেটো হাতটা এমন ঠাকুরি দিয়েছে কিন্তু আমার শরীরটাই ঝঞ্ঝট করছে। ও তাই না? শুনে লো গামলু। গামলু? হ্যাঁ কাকা। বাজার থেকে একটা জিলিপি নিয়ে আয় দেখি, বড্ড খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা আরে দুটো ভাও ভাবতে বলিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। কি আশ্চর্য কাণ্ড, বলে কুকুরের জন্য ঘর ভাড়া। আপনারা আমরা হচ্ছে অপেরা কি বললেন? আরে মশাই, অপেরা পার্টি মানে আমরা যাত্রার দল। যাত্রার দল? তা আমি তো ঘর ভাড়া দিইনি। যাত্রার দল এখানে কেন? আরে না না মশাই, বায়নার কথা হচ্ছে না। আসলে আমরা গেছিলাম শোভা বাজারে, তো সেখানে বাড়িওয়ালা আমাদের রিজেক্ট করেছে, তাই ভাবলাম এখানেই আস্তানা গাড়বো। তাছাড়া বেশ পছন্দ হয়েছে কিন্তু এই জায়গাটা। কি বলিস গেল? এখানে কি বলে? যাত্রার দলকে এখানে ঘর ভাড়া হবে না। দেবেন না মানে? আমাদের দলে এক একজনের নামে কত খ্যাতি আছে, এই খবর কি আপনি রাখেন? আমাদের দলে এক একজনের নামে কত মেডেল আছে সেইটা কি আপনি জানেন? এই মুখে বললে বোধহয় স্যারের পেটটাই হবে না। একটু দেখিয়ে দে তো। ওই কিনু, ওই চলো একটু লাগিয়ে দে। সেই রাবণ বিরাম পলায়, রাবণ আর সূর্পনখা সিংটা। ঠিক আছে, এই গেল লাগাবি? নে লাগা, মোশন নে। কি শুরু হলো যাত্রা?
এখান থেকে যাবেন কি আমি জানতে চাইছি। আরে ফিলিং নষ্ট করে দিচ্ছেন, রিহার্সালের সময় ডিস্টার্ব করবেন না, বাইরে কি দাঁড়ান। তাই যাও সখা, বুঝিও না এমন ফিলিং, মাটি হবে মুখ, যাও বাহিরিয়া। বটে, আমারই বাড়ি আর আমি বাইরে গিয়ে দাঁড়াবো? যাচ্ছি, আমি পুলিশে খবর দিচ্ছি এক্ষুনি। পুলিশ কেন আবার? পুলিশ? না না, সে তো ভালো কথা নহে সখা। পুলিশ বোঝে না রস, প্রেম নাহি প্রাণে। করু 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 প্রস্থান তবেই। আর শুনুন, আমাদের মহিষমর্দিনী অপেরা পার্টি হচ্ছে একেবারে খাঁটি, আদি এবং অকৃত্রিম। ওই মহিষাসুর নাসিনীদের পাত্তা দেবেন না, ওরা যাই আমরা আসল। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আসুন তো আপনারা এখন। বলে কিনা যাত্রার দল, মগের মূল্য পেয়েছে, গাবলাটা আমার গেল কোথায়? জিলিপি আনতে গিয়ে কি হারিয়ে গেল? এ কি, কে তুমি? আমায় চিনতে পারছো না মোহাম্মদ খান? হ্যাঁ, মোহাম্মদ খান? কেন গাড়ি চাপিয়েছো আর ফতোয়া পড়েছো বলে ভেবেছো আমি তোমায় চিনতে পারবো না? তুমি কি আমায় এমন বেউকুফ ঠাউরেছো মোহাম্মদ খান? দিল্লি, তোমার এত বড় সাহস যে তুমি আমার এই সাথের তাজমহল ভাড়া দিতে চাও? পাগল দেখছি যে। চুপ রাও দেখছি বেয়াদব, আমি পাগল? আমার এই সাথের তাজমহলে ওস্তাদ মাউন্টব্যাটেনের কাছে মোমদান দিলেন কতদিন কাওয়ানি শিখেছে, আর তুমি কিনা আমার এই সাথের তাজমহল ভাড়া দিতে চাও? আমি তোমার গর্দান দেব। কি? আমি জানো কে? জানো আমি পুরো হিন্দুস্তানের সাহিত্য বংশ। আমি এক্ষুনি তোমার গর্দান দেব। তলোয়ার খাও, তলোয়ার খাও, তলোয়ার আনো। পাগল দেখছি যে, রাস্তায় 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 যা। দেখি কি এনেছো দেখি, তলোয়ার কোথায়? এই বিল্ডিংটার গর্দান নিতে হতো। ঠিক আছে, আফগান জ্বালাবে? বাহ, দারুণ। আমার মমতাজ বেগমের কি পছন্দ। এসো মমতাজ, এসো কাছে বসো আমার বাপ, তুই পাশে। এসো মমতাজ, কথা আছে। আগে এই জিলিপিটা খেয়ে আসি, দেখি মিষ্টি নাকো, তারপর এই বিল্ডিংয়ের আমি কর্তান দেব। আরে গেল গেল, ধর ধর। আমার 5 টাকার জিলিপি নিয়ে চলে গেল। ধর ধর। কই দৌড়ে শুনে ট্রামে উঠে পড়েছে। আমার 5 টাকার জিলিপি নিয়ে চলে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? কি করবো কাকা, ঘরে ঢুকতেই তো এসব মোহাম্মদ বেলওয়ান খা বলে খপ করে জিলিপিটা কেটে দিল। তাও কে কাকা? সম্রাট শাহজাহান। শাহজাহান? হ্যাঁ, ওনার এই সাদের তাজমহল ভাড়া দেবো বলে আমার দরকার নিতে এসছে। কি আপনারা? আর আমার ইনি হচ্ছে আমার স্ত্রী সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাস। আমরা আপনার ঘরটা ভাড়া দিতে এসেছি। তা বেশ বেশ, এটা তো খুব ভালো কথা। বসুন বসুন। হ্যাঁ, থাক থাক থাক, বলবার দরকার নেই, বলবার দরকার নেই। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা শেষ করি। কথা হচ্ছে কি, আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝরঝার খুলে নিই। আমরা একটু শান্তিতে সাধন ভোজন করতে চাই, তাই আশা। সে তো বেশ ভালো কথা। আমরাও একটু নিরিবিলি লোকজনকেই ভাড়া দিতে চাই। তবে ভাড়া কিন্তু 4000 টাকা। তা হোক, শ্রীকৃষ্ণের ইচ্ছে ব্যবসা বাণিজ্য আছে। অতি উত্তম। এই জায়গাটি করে থাকি। বাহ, বাহ। তো আপনাকে এখানে দিয়ে
মাসের ভাড়াই আগাম দেবো। ওরে বাবা, অতি উত্তম, অতি উত্তম। তাতে কি জানেন, আমি শুধু শান্তি চাই, শান্তি। এইখানে কোনো গোলমাল নেই, শান্তি শান্তি। তা কৃষ্ণদাস বাবু, হ্যাঁ ঘরটা দেখে নিন। হ্যাঁ, দেখি দেখি দেখি। তা এই যে এই দিকটা হচ্ছে কলতলা, আর ওই দিকটা হচ্ছে বারান্দা। এদিকে হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে রান্নাও করতে পারবেন। আহা। বেশ নিরিবিলি, কোনো ঝুট ঝামেলা নেই, বুঝলেন? কোনো ঝুট ঝামেলা নেই, এখানেই ভাড়া নিতে হবে। চিকিৎসা নিচ্ছে, বাড়িঘর তো বেশ ভালোই দেখি। হ্যাঁ, বেশ বেশ সুন্দর। আমরা একটু একটা ঘর করছিলাম, জানেন, একদম এরকমই ঘর করছিলাম, নিরিবিলি শান্ত। হ্যাঁ গো, ও গো, এটাই আমাদের ভুলিয়ে যাবে না? বোঝে না, বোঝে না, বোঝে না। আরে অপব্যয় কি ভালো, হ্যাঁ? অপব্যয় অল্পের মধ্যেই শান্তিতে থাকে, একদম অপব্যয় ভালো। আমি একটু দেখে শুনে নিই। হ্যাঁ জানালা ফুরফুরে হাওয়া, ফুরফুরে। তাহলে এখানেই আমাদের বিছানাটা পড়বে, কেমন? আমি বলি কি, রাগ করে না, আমি বলি কি খাট ওখানেই থাক। কি করছেন, কি করছেন? আগে জিনিসপত্র সব আনুন, সব গুছিয়ে টুচিয়ে নিন, সব ঠিকঠাক হোক, তারপর না হয় ঠিক করবেন খাট ওদিকে থাকবে না এদিকে থাকবে। ওরে বাবা, আমি বলি কি খাট ওদিকেই থাক। দেখো বিশাখা, আমি তোমার স্বামী, অতি বড় গুরু, নরকে যাবে কিন্তু, খুব সাবধান। কি করছেন? ও কি করছেন? ঝাড়ুটা রেখে দিন, কি করছেন? কাকা, ওনারা স্বামী স্ত্রী শান্তি পকোড়া দিচ্ছে। বাবারে, আরে রাখুন রাখুন, ঝাড়ুটা রাখুন। কাকা, পর্বত পূর্ণিমা, তোমার পালা। হ্যাঁ? ওরে বাবারে, ওরে বাবারে। ওরে বাবারে, আরে পুলিশ, চৌকিদার। ওরে বাবারে, আরে ওরে বাবারে, ওরে বাবারে। কি করছেন, কি করছেন? আরে উনি যে আমার কাকা, আপনার সেবক কৃষ্ণদাস বাবু এখন সোজা বড় রাস্তা দিয়ে দৌড় মেরেছে। কাকা,
উঠে পড়ো, এখন অল ক্লিয়ার। বাবারে, উঠে পড়ো। বাবারে, আটকে গেছি কে? আস্তে বেরোতে পারছি না। আস্তে বাবারে, আস্তে বাবারে, বাবারে, ওরে বাবারে, বাবারে, বাবা, বাবারে, এমন মার মেরেছে বুঝলি গামলা, পিঠটা পুরো চিরমির করছে। বলে কিনা শান্তি চায়, নির্ঝঞ্ঝাট। ওরে বাবারে, ঝঞ্ঝাট নেই বলেছে, ঝাঁটা থাকবে না এমন কথা তো শাস্ত্রে লেখা নেই কাকা। তোকে আর রসে কথা করতে হবে না। এদিকে আমার এই ব্যথায় প্রাণ যায়। লেগেছে না কাকা, ডাক্তার ডাকবো? তার আর দরকার নেই। কি করবো, একটু গ্লাসে করে জল নিয়ে আয় দেখি। আচ্ছা তুই বসো, আমি জল নিয়ে আসছি। বাবারে, ওরে বাবারে, বাবা, ওরে বাবা, কি কে আপনি? নমস্কার। দেওয়া হবে? কাকা সেই জন্যই তো বিজ্ঞাপন দিয়েছি। তো হ্যাঁ, ঘর তো খালি আছে, কিন্তু আপনি? আমার কথা আর বলবেন না। রবিবারের সকালে একটু শান্তিতে বসুন। ছেলেপুলে এসে এমন চেঁচা ভ্যাভ্যা শুরু করে দিলেন, তো ঘরটা খালি আছে না এখন। খেয়েছিস? ওরে বাবা, কি কাকা? ঘর ভাড়া নিতে এসছে। দেখ দেখি একটু। দাঁড়ান না, একটু ভাবতে দিন। ও ম্যাডাম করছেন না ক্রসওয়ার্ড? এটা কি হবে? নেসেসারি ফর দ্য কান্ট্রি, এক্সপোর্ট নাকি এক্সপোর্ট? বাবারে, বাবা, ম্যাডাম বাবা, কেন ডিস্টার্ব করছেন? দেখছেন না ক্রসওয়ার্ডটা কেমন হিমশিম খাচ্ছি? এক্সপার্ট নাকি এক্সপোর্ট হবে নাকি এক্সপ্লয়েট? তাও হতে পারে। দেশটাকে এক্সপ্লয়েট করবার লোকও তো দরকার। একটা ডিকশনারি নিয়ে আসুন তো। অক্সফোর্ড কাকা, এই যে ডিকশনারি চাইছে। আরে ও ম্যাডাম, আপনি কি ঘরটা ভাড়া নেবেন? একটু বসেছি, একটু ক্রসওয়ার্ডটা ঠিক করে নি। ন নাকি ভ নাকি ডিকশনারিটা কোথায়? ডিকশনারির আর দরকার নেই, ওটা হবে লক। হ্যাঁ, তা কি করে? না 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 না, লক হতে পারে না, কিছুতেই হতে পারে না। আরে হতে পারে। আপনি যদি এখন দয়া করে গানা তোলেন তাহলে লক মনে কদয় নিয়ে আসবো। হ্যাঁ, সাফ কথা। আচ্ছা ছোট লোক তো, ফাঁকা ঘর পেয়ে দুদণ্ড বসেছি, তাই সইল না। পৃথিবীতে কোথাও ভালো লোক নেই দেখছি। বাড়ি ভাড়া নিতে গিয়ে কত ঝামেলায় পড়লাম রে গামলা। তাই তো বলছিলাম কাকা, ঘরটা লাইব্রেরিতেই দিয়ে দাও। তোমার তো টাকার অভাব নেই কাকা, না হয় মাসে 40 টাকা ইনকাম ডোনেশনই দিলে। আমরাও অকৃতজ্ঞ নই। লাইব্রেরির নাম দেব ভূপেন পাঠাগার। খুব ভালো করে লিখেছি কাকা, ভূপেন্দ্র পাঠাগার। বটে, মামার বাড়ির আমদার পেয়েছো? আমি বেঁচে থাকতে ভূপেন্দ্র পাঠাগার। যাও নিকলে যাবে। আপনি বুঝতে
ছেলেদের প্রচুর উপকার হবে। আমরা অনেকগুলো বইও জোগাড় করেছি, শুধু যদি আপনার ঘরটা পাওয়া যায়। দিচ্ছি ঘর, সবই গাবলার কারসাজি। চালাকি করার আর জায়গা পাওনি। চলো ভাগই আছে। চলো ভাগো। গাবলা ফের যদি তুই লাইব্রেরি না পড়িয়ে কান আমি উঠে দেবো, এই মনে থাকি জানো। আপনারা আমরা একটু সাথে দেখা পেতে পারি কি? আমি ভূপেন, কি দরকার বলুন। হ্যালো, ভাড়া দেবো, ভাড়া নিতেই আসছে। মালকিরা আপনাদের সাথে পুরুষ কোথায়? কার সাথে কথা কইব? পুরুষের দরকার কি? আমাদের সঙ্গে কথা বলুন, আমরাই আমাদের গার্জেন। হ্যাঁ সে কি? তার আগে পরিচয়টা দিয়ে আমি হচ্ছি শিলা চক্রবর্তী, খুব ভালো জাপানি নাচ জানি। আর এ হলো আইজু শেঠি, ওনার কাছে ওনার সম্পর্কে কারখানায়। আর এ হলো শিলা দত্ত, সমস্ত ফোক ডান্সে এক্সপার্ট, মণিপুরি থেকে শুরু করে রায় বেশি পর্যন্ত সব জানে। তা বেশ বেশ। নাচের স্কুল? নাচের আবার স্কুল হয় নাকি? কেন হয় না? আলবাত হয়। নাচের মতো কি কোনো জিনিস আছে? এক্সারসাইজ বলতে এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলতে এন্টারটেইনমেন্ট। এক কথায় বলতে নাচই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তবে ভাড়াটা কিন্তু আমরা দিতে পারবো না। নিশ্চিন্তি কাকা, ওনারা নাচের স্কুল করবেন, ভাড়াও দেবেন না। না 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 না, ওই নাচের স্কুল টুল এখানে হবে না। আপনারা অন্য কোথাও দেখুন। আর কোথায় দেখবো? এই জায়গাটায় আমাদের বেশ পছন্দ হয়েছে। ভাবনা নেই, ভাড়া না পেলেও আপনি ঠকবেন না। আপনার মেয়েকে পাঠিয়ে দেবেন, ফ্রিতে নাচ শিখিয়ে দেবো। আমার মেয়েকে নেই। তাহলে আপনার স্ত্রীকেই শিখিয়ে দেবো। কাকিমাকে নাচ শেখাতে গেলে আমাদের একটু দুর্নীতি ভাবা করতে হবে। কাকিমা তো আর ইহলোকে নেই, আমাদের স্বর্গ পর্যন্ত দৌড়াতে হবে। তাহলে আমি ভূপেন বাবুকে শিখিয়ে দেবো। আমি? সে কি? ওকে কি? একটু পুরো ধর্মীয় আছে, তাহলে ও বেশ নাচতে পারবে। নাচের কি কোনো বয়স আছে? এটা তো একটা এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন, 80 বছরের বুড়োরাও নাচছে। ওকে চমৎকার স্বাস্থ্য থাকে। আপনার এটা কমে যাবে। একে প্রাইভেসি শিখিয়ে দিই। না না না, আমি নই। ওরে বাবা রে। সে কি? ওরে, ওরে, ওরে বাবা, ওরে, ওরে। আহা, কি করছেন, কি করছেন? ওনার যে হার্টের প্ল্যান, আপনাদের নাচ শেখানোর প্রস্তাব নেই? হ্যাঁ। কাকা, উৎকৃষ্টত, জাগ্রত, তোমার পতন মূর্ছাটা খুব কাজে দিয়েছে। ওঠো, ওঠো। ওরে বাবা রে। এটা ভাড়া কাট করে গামলা। বলে কিনা নাচাবে। এই বয়সে আমাকে নাচাতে এসেছে। আর একটু হলেই তো এই মহাপ্রাণীটা বেরিয়ে যেত। ওরে বাবা রে। করবে কাকা,
যা বলেছিস কামলা, আমার বুকটা এখনো ধক করছে। ওরে বাবারে, ওরে বাবারে, নাচাতে এসেছে, কি মাঠটাই না মারলো আমারে। ওরে বাবারে, ওরে বাবারে। বাবা, আমার আর কি দোষ? আমারই মাথা খারাপ হওয়ার জোর হয়েছে। বঙ্গালী সন্ন্যাসালী, বঙ্গালী সন্ন্যাসালী। এ আবার কি? ক্ষমাচরণ, মানেটা মুখিয়ে বলো। এখানে খালি আছে, এখানে ওর আশ্রম হবে। তা ভাড়া কত দেবেন? বঙ্গালী, ভাড়ার কথা বুঝিয়ে বলো। ওরা প্রভু কৃপা করে এখানে আশ্রম করবেন, সেই তো ভাড়া। সেই ভাড়া নিয়ে তো আপনারা বৈতরণী পার হয়ে যাবে। জগদ্দারে মহাঘরে এক পয়সাও ফি দিতে হবে না। আমরা তুচ্ছ মর্তের জীব, ওইসব পরমার্থিক ভাড়ায় আমাদের কাজ চলবে না। নগদ টাকা চাই। বঙ্গালী সন্ন্যাসালী। টাকা কি? টাকা মাটি, মাটি টাকা। রজতকাঞ্চন শুইলে নরক কমন, সোজা রুমে শুইয়া মরবি। কালী, এদের একবার কালী কীর্তনটা শুনিয়ে দাও, বুঝিয়ে দাও। সবাই বাটা অজয় কালী, ধরো তাহলে। বাঙালি কীর্তন ধরেছিল, আরেকটু হলো গন্ধায় বেরিয়ে যেত। আপনাকে নিয়ে এবার খুব চিন্তা হচ্ছে, ও মায়াও হচ্ছে। কিছু একটা করতে হবে, কি যে করি। আইডিয়া, সন্তু আর নতুন প্ল্যানটাই যদি এবার কাজে লাগে, তাই দেখি। কামলা, হ্যাঁ কাকা। কামলা, এত হট্টগোল কিসের রে? জানি না কাকা, একদম হচ্ছে নাকি? বসো, তুমি বসো, একদম থেকে এদিকেই ছুটে আসছে। আমার বাড়িটা কি ভাড়া হবে? কিন্তু ব্যবস্থা কি করলি? বসো বসো বসো। কিসের হট্টগোল আবার? বাবা, কি? হ্যাঁ? চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও,
ওখানে প্লেগ লেগেছে বলে হ্যাঁ? পালিয়ে এসেছি। প্লেগ? হ্যাঁ, আর এই সুটকেসের ভেতরে একটা মরা ইঁদুর পাওয়া গেছে। তাই আমাকে ওখান থেকে হোটেল থেকে তাড়িয়ে দিলে। সরুন সরুন সবাই, তাহলে এখানে ধামাত করে শুয়ে পড়বো কিন্তু। কি প্লেগ? ওর পাশে ইঁদুর? হ্যাঁ, কি এখানে ইঁদুর। বলছে নাকি? নড়ছে, তাড়িয়ে দিতে দাও। প্লেগ সুটকেসের নয় কথা। কাকা, প্লেগ নয়। প্লেগ নয়? দেখবে ওকে? কে? এই দেখো নন্তু। হ্যাঁ? নতুন? সে কি? এই ব্যাগের ভেতরে কি আছে? দেখাচ্ছি। ব্যাগের ইঁদুর নেই কাকা, ব্যাগের মধ্যে কি আছে দেখবে? হ্যাঁ? ব্যাগ দিলো পাঠালাম। তাহলে এটা কি করবো কাকা এবার? ওই টাঙিয়ে দে আর নিচে লিখে দে ভাড়া হয়ে দাঁড়িয়ে আছে। জিও কাকা, জিও কাকা। এই ঘর ভাড়া দিতে গিয়ে ঝাঁটার বাড়ি থেকে শুরু করে যাত্রা তো কিছুই তো আর বাকি রইল না। তা তোদের ওই লাইব্রেরি হোক, তাতে যদি তোর প্রাণটা একটু দূর হয়। কি বল কামলা? খুশি তো? 3 cheers for ভূপেন কাকা। আরো জোরে হাততালি, আরো জোরে হাততালি। কবরটা তারা সরিয়ে দিতে ফেলেছে। চলে আসুন, এবার শারদীয়ার প্রথম কবরটা আমাদের আরোহণের মাধ্যমেই হয়ে যায়। আচ্ছা, স্টেজে আমাদের সিমি, সিমি কোথায় গেছো? এবার তপস্বী না যাবে, তপস্বী স্টেজে চলে যাও। সবাই একটু সামনে থেকে লিড করো, আমরা নিচে থেকে কবর চলাবো। তালে তালে দুলুক কুমোর, আরোহণের পুজো এগিয়ে চলুক। দ্বিতীয় বছরের আরোহণের দুর্গা পুজোয় আপনাদের সকলকে স্বাগত জানাই। এইভাবে আগামী 5 দিন আপনাদের আমাদের পুজো আপনাদের পাবো, এই আশাই রাখছি। যেভাবে পঞ্চমীর সন্ধ্যা প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তবে আরোহণের প্রত্যেকে আমরা অভিভূত। আপনাদের এই আশীর্বাদ আমাদের জগন্নাথের আশীর্বাদের সাথে সাথে যেন আমাদের মাথায় চিরকাল থাকে। অসাধারণ পারফরমেন্স উপহার দিল আরোহণের সদস্যরা। এরকম নাটক দ্বিতীয় বর্ষে হায়দ্রাবাদের কোনো বাঙালি ক্লাব করেছে বলে ইতিহাস বইতে লেখা নেই। এবছর ইতিহাস রচিত হচ্ছে আরোহণের প্রাঙ্গণে। গাবলু সুদীপ দে। রাম রাম, সায়ন দত্ত, রাম রাম। মিস্টার গুপ্ত অনির্বাণ দত্ত। মিস্টার গুপ্তের চাকর কানাই, আমাদের দিকটা একটু করান। সুন্দরী ও শ্যামা ডাবল রোলে ইন্দ্রাণী চক্রবর্তী। রাবণ রূপী কেলো শোভন হালদার। নরেশ বাবু, রক্তিম সেনগুপ্ত।
একটা কথা বলতে চাই। আমাদের এই পুরো নাটকটা পরিচালনার জন্য এবং কিছু ইনফরমেশন মানে টুকিটাকি যেগুলো আইডিয়াস দেওয়ার জন্য সইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি প্রলয় এবং রনাকে আমাদের পাশে থাকার জন্য। আর আমাদের খুব ভালোবাসার ডালিয়াদি, এই যে প্রপস ভূপেন্দ্র পাঠাগার, এই কিন্তু ডালিয়াদি ছাড়া সম্ভব নয়। তো আমাদের খুব ভালোবাসার ডালিয়াদি, কিন্তু ডালিয়াদি আর তার কত কত জিনিস, আমাদের বাচ্চাদের প্রপস সব কিন্তু আমাদের ডালিয়াদি দিয়ে করা। আচ্ছা, ডলবি না হলে আমাদের এসব আমরা যা বলি মন থেকে বলি, বাইরে থেকে বলি না। আচ্ছা, আর আমাদের শাশ্বততা ইন্দ্রদা আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট অনুষ্ঠানে চলে যাই। আর কাকা হয়ে আমি কিছু না বলে পারছি না। আমার এই সমস্ত ক্রু মেম্বারদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা অক্লান্ত পরিশ্রম করেছে। অফিস সকাল 6টার সময় রিহার্সাল করতে। সবাই থ্যাংক ইউ ফর অল দিস। থ্যাংক ইউ।